Hello dear students, so welcome back to new class. Today's topic is WH word. Today's topic is WH word. WH word দিয়ে যখন আমরা কোশ্চেন করি অথবা কানেক্টর হিসেবে WH word যখন ব্যবহৃত হয় তখন অর্থের ভিন্নতা রয়েছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সেটা হলো উচ্চারণ। আমরা কিন্তু WH ওয়ার্ডের উচ্চারণটা বাংলা ভাষাভাষীর সিটিজেনরা কিন্তু সঠিকভাবে করতে পারি না। আমাদের যেভাবে ছোটোবেলায় শেখানো হয়েছে ওভাবে আমরা করছি, বাট সেগুলো টোটালি ভুল হচ্ছে, রং হচ্ছে। সেই জন্য তোমাদের জন্য এই কষ্ট করে ক্লাসটি তৈরি করেছি। সো চলো তাহলে উচ্চারণগুলো শেখা যাক। যেমনি আমরা বলি হোয়াট, WHAT, হোয়াট। আমরা ছোটোবেলা থেকে শিখেছি হোয়াট, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়াটস ইউর নেম। ইটস আ টোটালি রং প্রনাউন্সিয়েশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ হোয়াট, হোয়াট, নট হোয়াট। উচ্চারণ করতে হবে হোয়াট। বাংলা অর্থ কি, কি অথবা কি জিনিস অথবা হচ্ছে যা। তেমনিভাবে হোয়াই আমরা বলে থাকি হোয়াই, আসলে এটার উচ্চারণটা হোয়াই হবে না। হোয়াই কেন, হোয়াই না হয়ে উচ্চারণটা হবে ওয়াই, ওয়াই। ওকে, আমরা প্র্যাকটিস করি। হোয়াট, 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 ওয়াই, 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 কেন। হাউ, এটার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। এখানে এইচটা উচ্চারণ হবে, এইচটা উচ্চারণ করতে হবে এখানে হাউ। যেমন হাউ, 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 হাউ কিভাবে অথবা কতটা, হাউ কিভাবে কতটা, হাউ। আমরা অর্থ সহকারে মুখস্থ করে নেব। হোয়াট কি, অবলিক কি জিনিস, অবলিক যা, হোয়াট ওয়াই কেন, হাউ কিভাবে কতটা, ওয়েন কখন কবে যখন। আমরা উচ্চারণ করি সাধারণত হোয়েন, আসলে এটা হোয়েন হবে না, প্রকৃত উচ্চারণ হবে ওয়েন, ওয়েন, ওয়েন কখন, ওয়েন কখন কবে যখন, ওয়েন কখন কবে যখন, ওয়েন কখন কবে যখন, ওয়েন কখন কবে যখন, ওয়েন। এভাবে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। কখন কবে যখন, ওয়েন। নেক্সট ওয়ের, আমরা বলে থাকি হোয়ার, হোয়ার। ইটস রং প্রনাউন্সিয়েশন। কারেক্ট ওয়ান ইজ হোয়ার, হোয়ার। কোথায় যেখানে, কোথায় অবলিক যেখানে, ওয়ার কোথায় যেখানে, ওয়ার কোথায় যেখানে, ওয়ার কোথায় যেখানে, ওয়ার কোথায় যেখানে, ওয়ার। এভাবে প্র্যাকটিস করতে হবে। নেক্সট উইচ, আমরা বলে থাকি হুইচ, হুইচ বলে থাকি, কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে উইচ, 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 উইচ। কোনটি কোনটা, কোনটি অবলিক কোনটা, উইচ, WITF উচ্চারণ করতে হবে। উইচ, 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 উইচ কোনটি, উইচ কোনটি, উইচ কোনটি, উইচ কোনটি, অবলিক কোনটা। এবারে নেক্সট হলো হুজ, আমরা বলে থাকি হুজ, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আমরা বলে থাকি হুজ, আসলে এখানে একটি টান আছে, একটু টান দিতে হবে। এখানে এইচ উচ্চারণ হবে। এখানে একটি লক্ষণীয় বিষয়, সেটা হলো ডাব্লিউ উচ্চারণ হবে না এগুলোর ক্ষেত্রে, এইচ উচ্চারণ হবে এবং টান দিতে হবে। যেমন হুজ, হুজ ফাঁকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ফাঁকা রয়েছে, স্পেস রয়েছে, স্পেসের এখানে টান দিতে হবে। হুজ, যেমন হুজ অর্থ হলো কার, কার অথবা কারটা, কার অথবা কারটা, হুজ, হুজ। আমরা বলতে পারি হুজ পেন, হুজ ব্যাগ, হুজ পেন, হুজ ব্যাগ, এভাবে বলতে পারি। হুজ বুক, হুজ বুক, একটু টান দিতে হবে। নেক্সট কারা, কে কারা যারা, কে কারা যারা, এইটার ইংরেজি বলতে হবে হু। এখানে স্পেস রয়েছে, টান দিতে হবে হু, নট হু, হু টান দিতে হবে হু।
কে কারা যারা হু, কে কারা যারা হু, কে কারা যারা হু, এভাবে মুখস্থ করে নিতে হবে, বারবার পড়তে হবে। নেক্সট রয়েছে কাকে যাকে। কাকে যাকে বোঝাতে আমরা ব্যবহার করব হুম। এখানেও এই যে এই উচ্চারণ করতে হবে হুম, কিন্তু টান দিতে হবে হুম হুম। এখানে স্পেস রয়েছে হুম কাকে, হুম কাকে, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। এভাবে প্রনাউন্সিয়েশনটা কারেক্ট করতে হবে, হুম ডু ইউ ওয়ান্ট। ওকে, নেক্সট হাউ লং। এখানে আমাদের একটু ইয়াটা আছে, সেটা হলো হাউ বলতে হবে, হাউ লং। হাউ লং কতক্ষণ বা কতদিন, হাউ লং কতক্ষণ বা কতদিন, হাউ লং কতক্ষণ বা কতদিন। যেমনি আমরা বলতে পারি তুমি কতক্ষণ শিখতেছো বা কতক্ষণ ইংরেজি প্র্যাকটিস করো, এভাবে বলতে পারি হাউ লং। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। ওকে, নেক্সট কত দূর, এই ইংরেজিটা বলবো ওভাবে হাউ, হাউ ফার। এখানে ফার স্পেস রয়েছে, এই ফার স্পেস রয়েছে, এখানে টান দিতে হবে, হাউ ফার, হাউ ফার, হাউ ফার, হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর, হাউ ফার কত দূর। নেক্সট হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস কতবার অথবা কয়বার, কয়বার কতবার, হাউ মেনি টাইমস। মেনি টাইমস এখানে আমরা উচ্চারণটা দেখে নিই, হাউ মেনি, টাইম বলা যাবে না, টাইমস, টাইমস TAMZ, টাইমস। হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমস কতবার কয়বার। নেক্সট হোয়াট এলস। আমরা পূর্বেই শিখেছি হোয়াট, WHAT, হোয়াট, হোয়াট সাথে যোগ হয়েছে এলস, তার মানে হলো আর কি। কথার ফাঁকে আমরা বলে থাকি যে আর কি, আর কি আছে, এভাবে যদি বলে থাকি তাহলে হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস আর কি, হোয়াট এলস আর কি, হোয়াট এলস আর কি। তোমার আর কি প্রয়োজন, ডু ইউ নিড হোয়াট এলস, এভাবে বলা যায়। ইউ নিড হোয়াট এলস, হোয়াট এলস ডু ইউ নিড, হোয়াট এলস ডু ইউ নিড, তোমার আর কি প্রয়োজন। হোয়াট এলস। নেক্সট ফর হোয়াট। এভাবে আমরা দেখো ফর, এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো ফর একটু স্পেস আছে, এখানে টান দিতে হবে, একটু হালকা টান দিতে হবে, ফর হোয়াট, হোয়াট। এই যে এখানে যদি আমরা নর্মালি উচ্চারণ করি তাহলে ফর হোয়াট, ফর হোয়াট। এটা হচ্ছে রং উচ্চারণ, ভুল উচ্চারণ। সঠিকভাবে বলবো ফর হোয়াট, তাহলে ফর হোয়াট, ফর হোয়াট কি জন্য, 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 এভাবে মুখস্থ করতে হবে বারবার। নেক্সট হোয়াট টাইম, হোয়াট টাইম। আমরা খেয়াল করব হোয়াট টাইম না বলে হোয়াট টাইম, হোয়াট টাইম TAIM, হোয়াট টাইম কোন সময়, হোয়াট টাইম কোন সময়, হোয়াট টাইম কোন সময়, হোয়াট টাইম, হোয়াট, হোয়াট টাইম কোন সময়। নেক্সট কোনটি, হুইচ। আমরা বলি হুইচ ওয়ান, হুইচ ওয়ান না, বলতে হবে হুইচ ওয়ান, হুইচ, হুইচ ওয়ান, হুইচ ওয়ান, হুইচ ওয়ান, হুইচ ওয়ান, হুইচ ওয়ান। নেক্সট আমরা বলে থাকি টু হুম, টু হুম। সঠিক উচ্চারণ হবে টু, টান দেওয়া যাবে না, হুম টান দিতে হবে, টু হুম, টু হুম। নেক্সট টু হুম, টু হুম কাকে অবলিক কার কাছে, টু হুম কাকে অবলিক কার কাছে, টু হুম। নেক্সট ফর হুম, ফর টান হবে, হুম টান হবে, দুইটা, ফর হুম, ফর হুম, ফর হুম, ফর হুম, ফর হুম কার কাছে, কার জন্য, ফর হুম কার জন্য,
কার জন্য তুমি অপেক্ষা করছো, কার জন্য তুমি অপেক্ষা করছো, তুমি অপেক্ষা করছো, ইউ আর ওয়েটিং। প্রশ্ন করার জন্য আরটা আগে চলে আসবে, আর ইউ ওয়েটিং, তুমি অপেক্ষা করছো। ফর হুম আর ইউ ওয়েটিং, ফর হুম আর ইউ ওয়েটিং, ফর হুম, কার জন্য। ওকে, নেক্সট। এটা ইজি রয়েছে, শুধুমাত্র হোয়ারটা না বলে আমরা ওয়ার বলবো। ফ্রম ঠিক আছে, ফ্রম ওয়ার, ফ্রম ওয়ার কোথা থেকে, ফ্রম হোয়ার বলে থাকি আমরা, সাধারণত বলে থাকি ফ্রম হোয়ার। টিচাররা ক্লাসে পড়িয়ে থাকেন ফ্রম হোয়ার। আমাদের গ্রাম অঞ্চলের আমরা বলে থাকবো ফ্রম ওয়ার, ফ্রম ওয়ার, ফ্রম ওয়ার, WER ওয়ার, ফ্রম ওয়ার কোথা থেকে, ফ্রম ওয়ার কোথা থেকে, এভাবে। নেক্সট, আমরা বলে থাকি নর্মালি হোয়াই নট, আসলে এর উচ্চারণ হবে এভাবে, হোয়াই নট অর্থ কেন নয়। কেউ যদি বলে থাকে যে আপনার ফোন নাম্বারটা কি দিবেন প্লিজ, বললো কেন নয়, মানে অবশ্যই দিব, সেক্ষেত্রে আমরা ইংলিশে বলবো যে নর্মালি বলতে হয় হোয়াই নট, যেভাবে আমরা শিখেছি, কিন্তু এটা সঠিক হবে ওয়াই, ওয়াই, ওয়াই নট, নট হবে না, নাট, হালকাভাবে ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নট, ওয়াই নট। এজন্য আমরা বিদেশিদের ইংরেজি বুঝতে পারি না, আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। হোয়াই নটটাকে আমরা বলবো ওয়াই নট, কেন নয়, ওয়াই নট, কেন নয়, ওয়াই নট, কেন নয়, ওয়াই নট, কেন নয়, ওয়াই নট। এবারে লাস্ট ওয়ান, কার সাথে, কার সাথে। এখানে আমরা বলে থাকি উইথ হুম, উইথ হুম কার সাথে, কিন্তু এটার সঠিক উচ্চারণ হবে হুতে গিয়ে টান হবে, আর এখানে উইথ বলবো, থ বলবো না। উইথ হুম, উইথ হুম, উইথ হুম, উইথ হুম, উইথ হুম, উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে, উইথ হুম কার সাথে। ওকে, নেক্সট লাস্ট ওয়ান আমরা একবার দেখে নেই। হোয়াট, ওয়াই, হাউ, when, where, which. নেক্সট, হুজ, টান দিতে হবে, হুজ, হুজ, হু, হুম, হাউ লং, হাউ ফার, হাউ ফার, টান হবে হাউ ফার, হাউ মেনি টার্মস, হাউ মেনি টার্মস, হাউ মেনি টার্মস, what else, what else. Next, for what, for what, for what, what time, what time, what time, what time, what time. Next, which one, which one, which one, which one. Next, to whom, to whom, who টান দিতে হবে, to whom, to whom. Next, for whom, দুইখানে দুইটা জায়গাতেই রয়েছে, অর্থাৎ দুটাতেই টান দিতে হবে, for whom. Next, from where, from where, from where কোথা থেকে, why not, not why not হবে না, why not, why not. Next and last, which whom, which whom. Next and last, which whom, which whom. So students, this is the correct pronunciation of WH word. So তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমরা সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে থাকবে। যদি এইভাবে এগুলো প্র্যাকটিস করো, ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করতে পারবে যদি এভাবে। ওকে, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ক্লাসে।